নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় ভাই, ছাগল কিংবা গাভীতে যদি দুধ কম দেয় কিংবা দুধ একেবারে কমে আসে, খুবই সীমিত হয়, এমত অবস্থায় আপনার করণীয় এই আমলটা যদি করেন ইনশাল্লাহ ভরপুর দুধ পাবেন। ছাগল কিংবা গরুতে গাভীতে যদি দুধ একেবারে কমে যায় তাহলে সূরা আল ইমরানের ৭৪ নম্বর আয়াতে কারিমা একটা তামার পাত্রে লিখবেন। প্রিয় ভাই, আমি এটা বলে দিই, তামার পাত্রে হয়তো লেখাটা কঠিন হবে, যদি খোদাই করে লেখা সম্ভব হয় সেটা করবেন, নতুবা আপনার যে কোনো ধরনের কালি কলম অথবা অন্য কোনো পদার্থ দিয়ে লিখবেন। ৭৪ নম্বর আয়াতে কারিমা লিখে সেই পাত্রটা পানিতে ধৌত করে ছাগল কিংবা গাভীকে খাওয়াবেন। এই আমল করার কারণে অনত বিলম্বে ভরপুর আপনি দুধ পাবেন। প্রিয় ভাই, শুধু এই ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেখানে বা যেথায় কূপ আছে, কূপে পানি কম অথবা পুকুরের পানি কম হওয়ার কারণে মাছ মরে যাচ্ছে। আর আমরা এটাও জানি মাছের জীবন হলো পানি ছাড়া মাছ বাঁচতে পারে না। যে কূপ বা পুকুরে পানি কম, তাহলে আপনি একটা চারা নেবেন, ওই চারাতে সূরা আল ইমরানের ৭৪ নম্বর আয়াতে কারিমা লিখবেন। চাই সেটা যে কোনো ধরনের কলম বা কালি হোক বা যে কোনো ধরনের আপনার খোদাই করে লিখতে পারেন, যে কোনো ধরনের পদার্থ জিনিস হোক, আপনি ৭৪ নম্বর আয়াতে কারিমা লিখে সেই কূপ বা পুকুরে ফেলে দিবেন। তো ইনশাল্লাহ অনত বিলম্বে অচিরেই আপনার পুকুরে বা কূপে ভরপুর পানি আসবে, মাছ সতেজ থাকবে, মাছ ভালো থাকবে। প্রিয় ভাই, যদিও এই বিষয়টা আপনারা হয়তো নতুন শুনছেন, কিন্তু এইরকমই আপনারা আমল করেন। যাদের এই প্রবলেমের মধ্যে আছে, গরু বা ছাগল আছে, গাভী আছে, তারা এই আমলটা করে দেখেন। অবশ্যই যদি আপনাদের কাছে ফলদায়ক হয়, ফলাফল পান, বাস্তবতার সম্মুখীন হন, তাহলে